ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, যিনি 2006 সালে মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর থেকে এখন পর্যন্ত তার জীবনে ঘটে গেছে অনেক কিছু, যাকে বলা যেতে পারে অনেকটা রোলার কোস্টারের মতো। ক্যারিয়ারের শুরুটা হয় ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত নাটক লস প্রজেক্ট দিয়ে। এরপর অসংখ্য নাটক, বিজ্ঞাপন আর এসব দিয়েই ধীরে ধীরে প্রভা হয়ে ওঠেন জনপ্রিয় এক মুখ। তবে প্রভার দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে সুযোগ মেলেনি বড় পর্দায় নাম লেখানোর। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রভা সরকারি অনুদানে 2টি সিনেমায় নাম লিখিয়েছেন। ঝুমুর আসমা জুই পরিচালিত 2 পয়সার মানুষ এবং সাদিক সিদ্দিকীর দেনা পাওনায় অভিনয় করবেন প্রভা। সাম্প্রতিক সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে প্রভা বলেন, প্রথমবার নায়িকা হয়ে কাজ করছি, প্রথম ফিল পাচ্ছি। কিছুটা হেসে তিনি বলেন, কেউ আমার মাথার উপর ছাতা ধরছেন, কেউ ডাব কেটে আনছেন, আবার পরিচালকরা জিজ্ঞেস করছেন কিছু লাগবে কি। তিনি জানান, নাটক, বিজ্ঞাপন সেটের তুলনায় সিনেমার ইউনিট অনেক বড়। প্রভা বলেন, শুটিং সেটে নির্মাতাদের সমাদর তাকে দারুণভাবে আপ্লুত করেছে। তিনি আরও জানান, তার ক্যারিয়ার শুরু হয়েছিল অল্প বয়সে, কিন্তু তখন পরিবারের অনুমতি না থাকায় সিনেমায় অভিনয় করা সম্ভব হয়নি। আর তাই তিনি বলেন, অনেকটা দেরি হয়ে গেল, নিজের সিদ্ধান্ত নিতে শুরু করলাম, তখন আর ভালো গল্প বা প্রস্তাব পাওয়া কঠিন হয়ে গেল। তবু শুরু করেছি, দেখা যাক কতদূর যেতে পারি। দেনা পাওনা সিনেমায় প্রভা অভিনয় করছেন গরিব পরিবারের মেয়ে হিসাবে, যেখানে যৌতুক দিতে ব্যর্থতার দায় তাকে বহন করতে হয়, মানসিক নির্যাতনের মধ্য দিয়ে তাকে যেতে হয়। অন্যদিকে 2 পয়সার মানুষে তিনি মফস্বলের স্কুল শিক্ষক পরিবারের মেয়ে, যার জীবন একসময় অন্ধকারের মুখোমুখি হয়। ক্যারিয়ারের 2 দশক প্রসঙ্গে প্রভা বলেন, তিনি স্টারডম দেখাতে পারেননি, সেটা তার ব্যর্থতা বা সফলতা উভয়ই বলা যায়। এই ইন্ডাস্ট্রি তাকে অনেক কিছু দিয়েছে, ভুল থেকেও তিনি শিক্ষা নিয়েছেন, থেমে যাননি, মুখে হাসি রেখেছেন, বুকে ব্যথা লুকিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমতি ছাড়াই ছবি ভিডিও ব্যবহার নিয়ে প্রভা জানিয়েছেন, আগে মন খারাপ হতো, কাঁদতেও হতো, তবে এসব নিয়ে এখন আর ভাবি না। তবে একসময় অনুমতি ছাড়া এভাবে ছবি ভিডিও প্রকাশ করা বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দেশে আইনি সহায়তার ব্যবস্থা হলে অনুমতি ছাড়া ছবি ভিডিও ব্যবহার রোধ করা সম্ভব হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতে ঐশ্বরিয়া রায় মামলা জিতেছেন, আমাদের দেশেও এমন আইন করা উচিত। দীর্ঘ 2 দশক ধরে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জন আর তারপর বড় পর্দার প্রথম ধাপ। প্রভা বলেছেন, থেমে যায়নি, ভুল থেকে শিক্ষা নিয়েছি। এই সিনেমাগুলো তার নতুন অধ্যায়, যেখানে দর্শক পাবেন প্রভার অভিনয়ের এক নতুন মাত্রা। বিনোদন জগতের সব খবর, আপডেট ও প্রভার নতুন সিনেমা সংক্রান্ত তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট এবং ফলো করে সঙ্গে থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।